ময়লা কি রাস্তার উপরে ফেলতে হবে? এটা কে শেখালো? এই ময়লাগুলো প্রতিনিয়ত আপনার গাড়ির চাকায় পিষ্ট হচ্ছে এবং মানুষের নাক মুখ দিয়ে তার শরীরের ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ ফুসফুসে প্রবেশ করছে এবং অসংখ্য মানুষ নানা রকমের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। নিয়ম অনুযায়ী আমাদের নির্মল যে বাতাস অর্থাৎ অক্সিজেন আমাদের গ্রহণ করার কথা, কিন্তু এই অক্সিজেনের সাথে আমরা কার্বন সহ অন্যান্য বিষাক্ত ধোঁয়া এবং এই যে নোংরা যে উপাদানগুলো এটা আমাদের ফুসফুসে ঢুকছে, ফলে এটা ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, ক্যান্সার সবই হচ্ছে। দেখেন ময়লাগুলো গাড়ির রাস্তার সাথে লেপ্টে আছে। অথচ আমরা এই দেশে বাস করি, এদেশে শতকরা 93% মুসলমান। এই যে রাস্তার অবস্থা, এটা কিন্তু মুসলমানিত্ব বহন করে না। কারণ পবিত্র কোরআন হাদিস থেকে জানা যায় যে সেখানে বলা আছে যে তোমরা রাস্তায় যদি কোনো ক্ষতিকর বস্তু দেখো সেগুলো তোমরা তুলে ফেলে দিও যাতে তোমার অপর ভাইয়ের ক্ষতি না হয়। কিন্তু আমরা রাস্তার পরে এই পরিমাণ ময়লা ফেলছি। দেখেন এখানে নারকই দিস, এখানে দেখেন পানি, এই যে নোংরা পানি না, এই যে নোংরা বিষাক্ত পানি, বিভিন্ন কলকারখানার বজ্র যেগুলো আছে এগুলো আমাদের জীবন কেড়ে নিচ্ছে। কারণ এই ময়লার ভিতরে এখানে যারা মিহনতি আছে, আমরা বলি কুলি, বইয়ের ভাষায় কুলি, আর এরা বলে মিহনতি বলে আর কি। যাক, তারপর অন্য অন্য যারা লেবার আছে এরা এখানে পুরসাপ করে, এখানে পুরসাপ করার ফলে এই যে এই যে পানি দেখেন, এই যে পানি, এই যে এই পানিতে যে সমস্ত রোগ জীবাণু থাকে, বিশেষ করে ময়লা দেখেন তো এই সমস্ত নোংরা পানির ভিতরে থাকে আপনার যে সমস্ত জীবাণু, সেটা হচ্ছে যেমন সিফিলিস, গনোরিয়া, হারপিস, সেনক্রয়েড, ক্লামাইডিয়া, এইচআইভি এইডস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই ধরনের মারাত্মক রোগে তারা আক্রান্ত হয়। আর এই সমস্ত যেহেতু গোপন রোগ, যৌন রোগ, এগুলো কাউকে কেউ বলে না, স্বামী স্ত্রীকে বলে না, আবার একজন আর একজন বন্ধুরে বলে না, ভাই ভাইকে বলে না। হ্যাঁ, এই রোগগুলো লুকায় রাখার ফলে যখন সেটা মারাত্মক আকার ধারণ করে, তারপরে হয়তো ডাক্তারের কাছে যায়, ততক্ষণে সময় শেষ। হ্যাঁ, নিজেও আক্রান্ত হয়, তার পরিবারবর্গকে আক্রান্ত করে, ফলে অসংখ্য পরিবার অকালে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা সবাই জানে না। আমি যেহেতু দীর্ঘ 22 বছর ধরে মেডিকেল লাইনের লোক, আমি লাখ লাখ রোগী দেখছি, এই বিষয়গুলো আমি যথেষ্ট ভালো জানি বলে আপনাদেরকে বললাম। এই দেখেন রাস্তার পর অবস্থা, রাস্তায় টন কে টন ময়লা, যেগুলো আমাদের প্রাণ শক্তি কেড়ে নিচ্ছে, আমাদের জীবনী শক্তি কেড়ে নিচ্ছে। এই দেখেন রাস্তার পরে, এই দেখেন এই যে রমজান মাস, এই দেখেন রাস্তা জুড়ে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা হচ্ছে আপনার রাস্তার মোড়। হ্যাঁ, এগুলো খুব অন্যায়, এই পাপ আমাদের সবাইকে বহন করতে হবে। আমি এখানেই অনেকগুলো অ্যাক্সিডেন্ট করতে দেখছি, এখানেই লোক মরতে দেখছি। এই যে যেখানে সর্বদের দোকান দেখলেন, এখানে এই মাসখানেক আগেও লোক 2টে মরতে দেখছি আমি, 2টে ঘটনা। হ্যাঁ, সাধারণ কোনো ব্যাপার হলে ঠিক আছে, সেটা মেনে নিলাম, কিন্তু জীবন বন্ধু কেড়ে নিচ্ছে। এইখানে এই গাড়িগুলো দেখেন, এই গাড়িগুলো রাখাটা সম্পূর্ণভাবে অবৈধ। এই যে এখানে দিনের বেলা দেখা যাচ্ছে, সন্ধ্যার সময় আরও ভিড় হবে এখানে। সন্ধ্যার সময় এখানে মাল ডাউনলোড করা হয়, ফলে আগে এইগুলো দেখেন অবস্থা, দেখেন কি নারকীয় অবস্থা। এখন যেহেতু গরমের কাল, বর্ষার সময় এখানে ময়লা জমবে, পানি জমবে, এখানে অবস্থা হবে নারকীয়, ভয়ঙ্কর। আর এখানে যখন ইঞ্জিনিয়াররা এই রাস্তাগুলো তৈরি করছে, তখন দেখেন বাম সাইডে কিন্তু উঁচু, আর ওইখানে আছে 6 ইঞ্চি নিচু, ওখানে পানিটা জমবে এবং পানিটা গর্ত দিয়ে নদীতে নেমে যাওয়ার একটা নিয়ম করা আছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই গর্তগুলো দেখেন মাটি দিয়ে বন্ধ করে রাখছে। ওই দেখেন, ওই যে এই মাটি দিয়ে বন্ধ করার ফলে এখানে পানি জমবে, এই রাস্তাগুলো অকালে ধ্বংস হয়ে যাবে। এই দেখেন অবস্থা। হ্যাঁ, এত বড় অসভ্য জাতি পৃথিবীর ইতিহাসে বিরল। হ্যাঁ, আসুন আমরা আমাদের চরিত্র ভালো করি। হ্যাঁ, ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, এরকম কথা কোরআনে কোথাও নাই। জান্নাত পেতে হলে ভালো কাজ করতে হবে,
সৎ কাজ করতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়, পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন, 30 পারা কোরআন শরীফ পড়লে দেখবেন যে সেখানে দুই ব্যক্তির পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। তারা হচ্ছে যারা অন্যের হক নষ্ট করে। এটা আমরা হলে হক নষ্ট করি। এই দেখেন, এই যে ময়লাগুলো, হ্যাঁ, এই যে এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে, এইখানে ছিদ্রগুলো দেখা যাচ্ছে। এখানে পানি নামার একটা বেশ সুব্যবস্থা আছে, ফলে এই রাস্তাটা একটু ভালো আছে। আমরা যে রাস্তায় যাচ্ছি এই রাস্তাটা মোটামুটি ভালো আছে, কিন্তু ভালো থাকলেও দেখেন এক নারকীয় অবস্থা। এখানে যেমন মারাত্মক দুর্গন্ধ আছে, তেমনি আপনার এই বিষাক্ত যে বর্জ্য, পলিথিন, রাবার, প্লাস্টিক, হ্যাঁ, পুরাতন কাপড় টাপড় যা আছে, কলকারখানার বর্জ্য, এগুলো প্রতিনিয়ত বাতাসে উঠছে এবং অগণিত মানুষ, অসংখ্য মানুষ